প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ব্যাকবোন স্কুল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে ক্লাসের মধ্যে আমরা পড়ব লজিক গেট নিয়ে। লজিক গেট কি আমরা সবাই জানি। লজিক গেট হচ্ছে যুক্তির উপর ভিত্তি করে যে গেট তৈরি করা হচ্ছে তাকেই বলা হচ্ছে লজিক গেট। তো লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রিক সার্কিট। এটা হচ্ছে যুক্তিযুক্ত একটা ইলেকট্রিক সার্কিট। বুলিয়ান অ্যালজেব্রার গাণিতিক অপারেশনগুলোকে লজিক গেটের মাধ্যমে উপস্থাপন করা হয়। আমরা কিন্তু জানি বুলিয়ান অ্যালজেব্রার মেনলি তিনটা মৌলিক কি রয়েছে, অপারেশন রয়েছে: অ্যান্ড অপারেশন, অর অপারেশন এবং নট অপারেশন। এবং এই প্রত্যেকটা অপারেশনকে আমরা এই লজিক গেটের মাধ্যমে কি করতে পারি, উপস্থাপন করতে পারি। এই লজিক গেটকে মেনলি দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক লজিক গেট, আরেকটা হচ্ছে যৌগিক লজিক গেট। এবার আমরা একটা একটা করে পড়বো। চলে আসি প্রথমটার মধ্যে, মৌলিক লজিক গেটের মধ্যে। যেই গেটগুলা এককভাবে অপারেশন সম্পাদন করতে পারে বা গাণিতিক অপারেশন সম্পাদন করতে পারে তাকে বলতে পারি হচ্ছে আমরা মৌলিক লজিক গেট। যেমন আমরা জানি আমাদের কিন্তু তিনটা মৌলিক অপারেশন রয়েছে। তো ওই তিনটা মৌলিক অপারেশনের জন্য যদি হচ্ছে আমরা সিঙ্গেল কোনো গেট তৈরি করি তাকেই বলতে পারি হচ্ছে আমরা মৌলিক গেট। এখানে প্রত্যেকটা গেট শুধুমাত্র একটা হচ্ছে সিঙ্গেল অপারেশন কি করবে, আমাদের এখানে সম্পাদন করবে। তো মৌলিক গেট হচ্ছে তিনটা অপারেশনের জন্য। একটা হচ্ছে অ্যান্ড গেট, 2 নাম্বারটা হচ্ছে অর গেট এবং 3 নাম্বারটা হচ্ছে এখানে নট গেট। অ্যান্ড গেটের কাজ হচ্ছে যৌক্তিক গুণ করা, অর গেটের কাজ হচ্ছে যৌক্তিক যোগ করা এবং নট গেটের কাজ হচ্ছে যৌক্তিক পূরক। এই তিনটা কাজের জন্য হচ্ছে আমাদের এই তিনটা গেট রয়েছে। এবং এবার আমরা পড়ে নিব হচ্ছে যৌগিক গেট সম্পর্কে। যৌগিক গেট নিয়ে বলা হচ্ছে যে একাধিক মৌলিক গেট মিলে আমাদের এখানে যৌগিক গেটগুলো তৈরি করা হচ্ছে। যেমন প্রথমটা হচ্ছে ন্যান্ড গেট। নামের মধ্যে কিন্তু রয়েছে কি, ন্যান্ড, অ্যান্ড এর সাথে একটা অ্যান আছে। তো মেনলি এখানে নট গেট আর অ্যান্ড গেট এই দুইটা একসাথে করে হচ্ছে আমরা ন্যান্ড গেট তৈরি করতে পারি। তারপর হচ্ছে নর গেট। নর গেটের মধ্যে রয়েছে অর এবং একটা অ্যান দ্বারা আসলে নট বোঝানো হচ্ছে। তো নট গেট আর অর গেট এই দুটো সমন্বয় তৈরি করতে পারি আমরা নর গেট। 3 নাম্বারটা হচ্ছে এক্সর গেট। এটা একটু এক্সক্লুসিভ একটা গেট। এখানে যেটা করা হয়, এখানে তিনটা গেটকে একসাথে করা হয়। একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে নট গেট। এই তিনটা সমন্বয় তৈরি করতে পারি আমরা এক্স অর গেট। 4 নাম্বারটা হচ্ছে এক্স নর গেট। এটা কি, যদি আমরা এক্স অর এর সাথে যদি হচ্ছে আমরা নট গেট অ্যাড করে দিই তখন এটা হয়ে যাবে হচ্ছে এক্স নর গেট। এবার আমরা এই প্রত্যেকটা গেট সম্পর্কে আলাদা করে জানবো। যেমন প্রথমে এখানে আমরা জানবো হচ্ছে অর গেট সম্পর্কে। তোমাদের কি মনে আছে অর গেট কিসের কাজ করে? অর গেট হচ্ছে অর অপারেশনের কাজ করে। অর অপারেশন বলতে কি বোঝানো হয়ে থাকে? যৌক্তিক যোগটাই হচ্ছে অর অপারেশন। তো এই অর গেটের মধ্যে 2 অথবা 2 এর অধিক ইনপুট থাকবে। একটা ইনপুট দিয়ে অর গেট তৈরি করা যায় না। তো এই গেটে আমাদের 2 কিংবা 2 এর অধিক ইনপুট থাকবে, কিন্তু আউটপুট কিন্তু একটাই। 2টা ইনপুট থাক, 3টা, 4টা অথবা 100 ইনপুট থাক, আমাদের আলটিমেটলি আউটপুট হবে জাস্ট একটাই। অর গেটের ইনপুট যদি হচ্ছে এ এবং বি হয় তাহলে আউটপুট হয়ে যাবে হচ্ছে এক্স সমান এ প্লাস বি। এটাই হচ্ছে যৌক্তিক যোগ দ্বারা এখানে বোঝানো হচ্ছে এ প্লাস বি। এখানে বলা হচ্ছে নেক্সটে যে আউটপুট 1 হবে তখনই যদি এখানে আমাদের ইনপুটের মধ্যে একটা মান 1 হয়ে যায়। কারণ আমরা জানি যোগফলের মধ্যে একটা মান 1 হলে আমাদের পুরো মানটা হচ্ছে 1 হয়ে যেতে বাধ্য বা আউটপুটটা 1 হবে। এই কারণে যদি আমাদের এই অর গেটের মধ্যে একটা ইনপুট 1 হয় তখনই আমাদের আউটপুট হয়ে যাবে হচ্ছে কত, 1। কিন্তু যদি হচ্ছে 0 হওয়ার জন্য শর্ত হচ্ছে সবগুলো ইনপুট 0 হওয়া লাগবে। সবগুলো ইনপুট 0 হলে তখনই হচ্ছে আমাদের এখানে কি হওয়া পসিবল, আউটপুটটা হচ্ছে আমাদের 0 হওয়া পসিবল। এছাড়া কখনোই 0 আসবে না। একটা মাত্র ক্ষেত্রে 0 হওয়া পসিবল, সবগুলো ইনপুট 0 হলে। অন্যান্য সব ক্ষেত্রে 1 আসবে। যেমন এখানে হচ্ছে কি দেওয়া আছে, আমাদের অর গেটের একটা সত্য সারণী দেওয়া আছে এবং এখানে কিন্তু অর গেটের কি দেওয়া আছে, অর গেটের আমাদের যে চিহ্ন বা প্রতীকের দেওয়া আছে। তো অর গেটের প্রতীক কিন্তু কেমন দেখতে, কিছুটা হচ্ছে এমন আকারে দেখতে, এমনও বলা যায় অথবা চাইলে হচ্ছে একটু গোল করেও লেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই এমন ইউজ করা হয় বেশি। তো এই ক্ষেত্রে আমাদের 2টা কি দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে। 2টা ইনপুট দিয়ে আমরা এটাকে বুঝাই নিই, তারপর এর মধ্যে আমরা যাব। যদি হচ্ছে আমরা 2টা ইনপুট নিয়ে যদি হচ্ছে আমরা দৃঢ় চলক নিয়ে কাজ করি তখন আমাদের 4 ধরনের কিন্তু হচ্ছে ভ্যারিয়েশন হওয়া পসিবল: 0 0 0 1 1 0 এবং 1 1। এটাকে বলে আসলাম যদি আউটপুট 0 হবে তখনই যদি সবগুলা 0 হয়। সবগুলো 0 আছে এখানে, তাই এখানে 0 হবে আর বাকি 3টার মধ্যেই হচ্ছে আমাদের 1 হবে। এটাই হচ্ছে আমাদের অর গেটের সত্য সারণী। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, এই যে আমাদের যে অর গেটটা দেওয়া আছে, আমি হচ্ছে এখানে একটু মুছে নেই পরেরটা, যেহেতু হচ্ছে আমাদের এই পার্টটা দরকার নেই। মেইনলি হচ্ছে আমরা এভাবে করে হচ্ছে অর গেটটা করতে পারি। তো এখানে আমাদের যদি 2টা ইনপুট হয় এ এবং বি তাহলে আউটপুট হবে একটাই।
আউটপুট ধরে নিলাম আমরা এক্স, এবং এই এক্স এর মান হবে হচ্ছে এ প্লাস বি। আবার যদি হচ্ছে আমাদের ইনপুট হয় তিনটা, মনে করো এখানে এস্টিমেট সি আসলো একটা, তখন আউটপুট হয়ে যাবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এটা ছিল হচ্ছে আমাদের অর গেট, যেখানে যৌক্তিক যোগের কাজ করা হয়। এরপরে হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা হচ্ছে কিসের কাজ করে বলতো? অ্যান্ড অপারেশনের কাজ করে, অর্থাৎ যৌক্তিক গুণের কাজ করে। এখানেও আমাদের অর গেটের মতো দুই বা দুইয়ের অধিক ইনপুট থাকবে এবং আউটপুট হবে এখানে শুধুমাত্র একটা। অর গেটের এখানে অ্যান্ড গেট যেটা আছে, এই যে অ্যান্ড গেট, এখানে অর গেট না, এখানে অ্যান্ড গেট হবে। সো অ্যান্ড গেটের ইনপুট যদি এ এবং বি হয়, তখন আউটপুট হয়ে যাবে হচ্ছে এক্স সমান এ বি। তারপর বলা হচ্ছে আউটপুট 0 হবে তখনই যদি যে কোনো একটা আউটপুট কি হয়, ইনপুট যদি হচ্ছে এখানে 0 হয়। মনে রাখা দরকার, গুণের ক্ষেত্রে গুণফলে একটা 0 হলেই কিন্তু আমাদের সম্পূর্ণ মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। এই কারণে যদি আমাদের যে কোনো একটা ইনপুট 0 হয়, তখনই হচ্ছে আমাদের আউটপুট 0 হয়ে যাবে। এবং যদি আমাদের ইনপুটে সবগুলা মান 1 দেওয়া থাকে, তখনই শুধুমাত্র আউটপুটের মধ্যে হচ্ছে আমাদের 1 হওয়া পসিবল। যেমন এখানে একটা সত্য সারণী দেওয়া আছে আমাদের, এখানে এ আর বি হচ্ছে কি, আমাদের এ আর বি হচ্ছে ইনপুট, আর আউটপুট হচ্ছে এক্স সমান এ ইন্টু বি হবে, নট এ প্লাস বি। তো যদি হচ্ছে আমরা এখানে বের করতে চাই আমাদের অ্যান্ড গেটে, যদি হচ্ছে আমরা শত সারণী বের করতে চাই, আমরা এটাকে বলেছিলাম আউটপুট 1 হবে তখনই যদি সবগুলা 1 হয়। সবগুলা 1 দেওয়া আছে শুধুমাত্র এখানে, তাই এখানে 1 হবে, আর বাকি সবগুলোর মধ্যে 0 হবে, কারণ প্রত্যেকটার মধ্যে কমপক্ষে একটা করে হলো কি আছে, 0 আছে। এই কারণে এই দিনের মান হবে 0, আর পরেরটা হয়ে যাবে হচ্ছে 1। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের প্রতীক। প্রতীকটা হয় কিছুটা ডি এর মতো। আমি মনে রাখতাম যেহেতু অ্যান্ড গেটের লাস্টে হচ্ছে ডি, এই কারণে অ্যান্ড গেটের প্রতীক হবে কিসের মতো দেখতে? ডি এর মতো দেখতে। তো এখানে যদি আমাদের দুইটা ইনপুট হয়, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তাহলে এখানে আউটপুট হয়ে যাবে হচ্ছে এক্স সমান এ বি। আর যদি তিনটে ইনপুট হয়, একটা এ, একটা বি আর একটা সি, তখন আমাদের এখানে আউটপুট হয়ে যাবে হচ্ছে এক্স সমান এ ইন্টু বি ইন্টু সি। তো এভাবে করে হচ্ছে আমরা অ্যান্ড গেটের বর্ণনা করলাম। এবার হচ্ছে আমরা জানবো নট গেট নিয়ে। সো নট গেটটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পূরকের কাজ করে। তো নট গেটে একটি মাত্র ইনপুট থাকবে এবং একটি মাত্র আউটপুট থাকবে। এখানে একাধিক ইনপুট থাকে না আর একাধিক আউটপুট থাকে না। নট গেটের ইনপুট যদি এ হয়, তখন আউটপুট এক্স সমান হয়ে যাবে হচ্ছে এ বার, অর্থাৎ ঠিক অপোজিট মানটা হবে। এক্স এর মান যদি হয় এ, তখন এ বারের মান হয়ে যাবে হচ্ছে 0। এক্স এর মান যদি হয় 0, তখন এ বারের মান হয়ে যাবে হচ্ছে আমাদের কত, 1। নট গেটে ইনপুট যা হবে, আউটপুট ঠিক তার বিপরীতটা হবে, অর্থাৎ ইনপুট 1 হলে আউটপুট 0 এবং ইনপুট 0 হলে আউটপুট হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের নট গেট। তো নট গেটের শর্ত সারণী আমরা দেখে নেব এখনই। তো এক্ষেত্রে যদি হচ্ছে আমাদের এর মান 0 হয়, আউটপুট হয়ে যাবে হচ্ছে এ বার সমান 1। আর এক্ষেত্রে যদি এর মান আমাদের 1 হয় বা ইনপুট 1 হয়, আউটপুট হয়ে যাবে হচ্ছে 0। এবং নট গেটের অপর নাম হচ্ছে ইনভার্টার। যেহেতু এটা কি কাজ করে, উল্টা কাজ করে বা ইনভার্ট করে দেয়, এর জন্য এটাকে ইনভার্টারও বলা হয়। নট গেটের ক্ষেত্রে খেয়াল করে দেখো আমাদের কেমন হয়। নট গেটে একটা ত্রিভুজ এঁকে তার সামনে একটা গোল দেওয়ার দরকার হয়, এটা হচ্ছে নট গেট বোঝায়। যেহেতু এখানে একটি মাত্র ইনপুট হবে, তাই দাগ হবে এখানে একটা, যেটা হয় এ, আর যদি আউটপুট হয় এক্স, এক্স সমান হয়ে যাবে হচ্ছে এ বার। বার দ্বারা বোঝানো হচ্ছে ঠিক অপোজিট বা পূরক বোঝানো হচ্ছে। এরপর আমরা জানবো সার্বজনীন গেট সম্পর্কে। সার্বজনীন গেট বলতে কি বোঝানো হচ্ছে? যেই গেট দিয়ে তিনটা মৌলিক গেটকে প্রকাশ করা পসিবল, তাকেই বলতে পারি হচ্ছে আমরা সার্বজনীন গেট। তো যেই গেটের সাহায্যে মৌলিক গেট সহ অন্যান্য সকল গেটকে বাস্তবায়ন করা যায়, তাকে কিন্তু হচ্ছে আমরা সার্বজনীন গেট বলতে পারি। সার্বজনীন গেট মেনলি রয়েছে দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট এবং একটা হচ্ছে নর গেট। এই দুইটা দিয়ে যেহেতু হচ্ছে সকল ধরনের মৌলিক গেটকে প্রকাশ করা যায় এবং মৌলিক গেট দিয়ে যে কোনো গেটকে প্রকাশ করা যায়, তার ফলে ন্যান্ড গেট এবং নর গেট এই দুইটা দিয়ে যে কোনো ধরনের হচ্ছে গেটকে প্রকাশ করা পসিবল, যার কারণে এদেরকে বলা হচ্ছে সার্বজনীন গেট। তো তোমাদের যদি পরীক্ষায় আসে যে সার্বজনীন গেট কোনটা, একটা অ্যান্সার হতে পারে হচ্ছে ন্যান্ড গেট, আর একটা অ্যান্সার হতে পারে হচ্ছে আমাদের নর গেট। এবার জানবো আমরা প্রথমে ন্যান্ড গেট নিয়ে। ন্যান্ড গেটের নামের মধ্যেই আছে নট এবং অ্যান্ড, এই দুটো মিলে হয়ে গিয়েছে হচ্ছে ন্যান্ড। তো অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে ন্যান্ড গেটকে তৈরি করা হয়ে থাকে। দুই বা ততোধিক চলকের গুণফলের পরিপূরকই হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট। প্রথমে হচ্ছে আমাদের দুই বা ততোধিক চলককে গুণ করতে হবে, গুণ করার পর আমরা উপরে যদি হচ্ছে এটা পরিপূরক বা বার দিয়ে দিই, তাহলে আমরা ন্যান্ড গেটের আউটপুট পেয়ে যাব। নিচে হচ্ছে ন্যান্ড গেটের প্রতীক আর সত্য সারণী হচ্ছে দেওয়া হলো। তো এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের সত্য সারণী। প্রথমে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের গুণ করতে হবে বা অ্যান্ড গেটের মান বের করতে হবে। তো অ্যান্ড গেটে আমরা জানি একটা মান 0 হলেই হচ্ছে 0,
এই কারণে এখানে প্রথম 3টা মান 0 হয়ে যাবে এবং সবগুলা ইনপুট 1 হলে কিন্তু 1 হয়, যার কারণে অ্যান্ড গেটের মধ্যে এই মানটা হয়ে গিয়েছে 1। ন্যান্ড গেটে এই মানগুলো জাস্ট উল্টে যাবে, অর্থাৎ এই প্রত্যেকটা 0 হয়ে যাবে হচ্ছে 1 এবং একটা মাত্র 1 রয়েছে যেটা হয়ে যাবে হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের হচ্ছে কি সত্য সারণী। আর ন্যান্ড গেট দেখতে এরকম হয়। ন্যান্ড গেটে যেটা করা হচ্ছে, অ্যান্ড গেটের সামনে একটা নট গেট কি করে দেওয়া হয়েছে, অ্যাড করে দেওয়া হয়েছে। তো অ্যান্ড আর নট যেটা মিলে হয়ে গিয়েছে হচ্ছে আমাদের কি ন্যান্ড গেট। এটাকে মিলে প্রকাশ করা হয় এভাবে যে আমরা প্রথমে আগে অ্যান্ড গেটটা হচ্ছে আঁকবো, অ্যান্ড গেট আঁকার পর সামনে হচ্ছে ছোট করে একটা গোল দিয়ে দিব। এই গোল দিয়ে মেনলি বোঝানো হয়ে থাকে হচ্ছে আমাদের নট। তো অ্যান্ড আর নট এই দুটো মিলে হয়ে গেল হচ্ছে আমাদের ন্যান্ড গেট। তাহলে একটা যদি হয় ইনপুট হয় এ আর যদি হয় বি, তাহলে আমাদের আউটপুট এক্স সমান হয়ে যাবে হচ্ছে এ, আগে বি আমরা গুণ করে নিব, গুণ করে তার উপর হচ্ছে আমরা বার দিয়ে দিব। এটাই হচ্ছে ন্যান্ড গেট। এবার আমরা জানবো নর গেট সম্পর্কে। সো নর গেটটা কি? নর গেটটা হচ্ছে অর গেট এবং নট গেট এই দুইটার হচ্ছে সমন্বয়। তাহলে অর গেট এবং নট গেট এদের সমন্বয়ে নর গেট তৈরি করা হচ্ছে। তো দুই বা ততোধিক চলকের যোগফলের যে পরিপূরক তাকে বলতে পারি হচ্ছে আমরা নর গেট। অর্থাৎ যদি কয়টা চলক হয় হচ্ছে এ বি সি ডি, এই প্রত্যেকটাকে হচ্ছে আমরা যোগ করব, যোগ করার পর কি করা হচ্ছে এখানে পরিপূরক করা হচ্ছে। অর্থাৎ যদি উপরে একটা বার দিয়ে দিই তাহলে এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের নর গেটের আউটপুট। নিচে নর গেটের প্রতীক এবং সত্য সারণী দেওয়া হলো। তো এটাই হচ্ছে আমাদের নর গেটের একটা সত্য সারণী। ফার্স্টে হচ্ছে আমরা আগে অর গেট বের করব। অর গেট কিভাবে বের করতে হয় আমরা অলরেডি জানি। যদি আমাদের যোগফলের মধ্যে একটা 1 থাকে তাহলে আমাদের আউটপুট হয়ে যায় 1, যার কারণে এই অর গেটের মধ্যে এই তিনটে হয়ে যাবে হচ্ছে 1, কারণ এই তিনটার মধ্যে কিন্তু একটা করে হলেও কমপক্ষে কি রয়েছে 1 রয়েছে, আর দুটো 0 থাকা এখানে হয়ে গিয়েছে আমাদের 0। তো এবার আমরা অর গেট থেকে বের করব হচ্ছে নর গেট। তো নর গেটে যেটা করতে হবে, অর গেটের যে আমাদের মানগুলো দেওয়া আছে ঠিক তার উল্টা হবে। এই 0 হয়ে যাবে হচ্ছে 1, এই 1টা হয়ে যাবে হচ্ছে 0, এই 1 হয়ে যাবে 0, আর এই 1 হয়ে যাবে হচ্ছে 0। এটাই হচ্ছে আমাদের নর গেটের সত্য সারণী। আমি যেটা বললাম যে নর গেটের মধ্যে অর গেট, এই যে আমাদের অর গেট দেখতে কেমন, অর গেট দেখতে হচ্ছে কিছুটা এরকম। এই অর গেটের সাথে কি করা হয়ে থাকে, একটা হচ্ছে নটকে অ্যাড করা হয়। এটা ছিল হচ্ছে আমাদের অর গেটের সাথে নটকে অ্যাড করা। একসাথে করলে আমাদের কিছুটা এরকম হয় যে আমরা আগে আঁকবো হচ্ছে এখানে অর গেট, একে এখানে হচ্ছে আমরা একটা গোল দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে আমাদের আলটিমেটলি নর গেটের হচ্ছে একটা প্রতীক। এখানে যদি দুইটা মান হয় এ বি, তাহলে এখানে আউটপুট এক্স সমান হয়ে যাবে হচ্ছে, আগে আমরা যোগ করব এ প্লাস বি, এরপর হচ্ছে উপরে আমরা বার দিয়ে দিব, তাহলে এটাই হয়ে যাবে হচ্ছে আমাদের নর গেট। এরপরে হচ্ছে আমরা জানবো এক্সক্লুসিভ গেট সম্পর্কে। এটা দ্বারা বোঝানো হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে এক্স অর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট। মানে এতক্ষণ যে গেটগুলো পড়ে আসলাম তার মধ্যে বিশেষ দুইটা গেট রয়েছে, বিশেষ দুইটা যৌগিক গেট, যার মধ্যে একটা প্রথমটা হচ্ছে এক্স অর গেট। এখানে মেইনলি তিনটা গেটকে হচ্ছে একসাথে করা হয়, একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে নট গেট এবং 3 নাম্বারটা হচ্ছে আমাদের কি গেট, এখানে নর অর আর অ্যান্ড, এই তিনটাকে একসাথে করে মেইনলি হচ্ছে আমরা এক্স অর গেটকে হচ্ছে তৈরি করতে পারি। তিনটা মৌলিক গেট এখানে ইউজ করা হচ্ছে। তো এক্স অর গেট যেটা রয়েছে এটার ইনপুট যদি এ এবং বি হয় তাহলে আউটপুট এক্স সমান হয়ে যাবে হচ্ছে এ এক্স অর বি। এখানে যে প্লাস লিখে যে একটা কি দেওয়া আছে, গোল দেওয়া আছে, এটাকে বলা হয় এক্স অর। তাহলে এ এক্স অর বি, এটার সাইনই হচ্ছে আমার আউটপুটটা হচ্ছে এক্স, তাহলে এক্স আউটপুট সমান এ এক্স অর বি। এর দ্বারা কি বোঝানো হয়, এই এ এক্স অর বি এর মান হচ্ছে এইটা যে এ বার বি প্লাস এ বি বার। তার মানে যদি দুটা ইনপুট যদি হয় আমাদের এ আর বি, আমরা দুইবার হচ্ছে এ বি লিখবো, আগে একবার লিখবো এ বি, আরেকবার লিখবো হচ্ছে আমরা এ বি, মাঝখানে প্লাস দিয়ে আমরা দুইটার উপর হচ্ছে একবার একবার করে কি দিব, বার দিব। তো আগে এর উপর বার হবে, পরবার হচ্ছে আমাদের বি এর উপর বার হবে। এটাই হচ্ছে এ এক্স অর বি এর হচ্ছে মান। তারপর এখানে বলা হচ্ছে যে এক্স অর গেটের আউটপুট এক হবে যদি ইনপুট দুইটির মান ভিন্ন হয়। অর্থাৎ যদি একটা মান হয় 1 আর একটা মান হয় 0, তখন কি হবে, তখন হচ্ছে আমাদের আউটপুটের মান হয়ে যাবে হচ্ছে 1। আবার যদি আউটপুট 0 হবে তখন যদি সবগুলো ইনপুটের মান সেম হয়, অর্থাৎ দুইটাই 0 বা দুইটাই 1, তখন গিয়ে হচ্ছে আমাদের কি হবে, এখানে আউটপুট হয়ে যাবে হচ্ছে 0। যেমন এখানে একটা সত্য সারণী দেওয়া আছে, এ আর বি এর মান দেওয়া আছে এখানে যে 0 0 0 1 1 0 and 1 1। এটাকে পড়ে আসলাম, ইনপুট দুইটির মান যদি ভিন্ন হয় তখন আউটপুট হয়ে যাবে 1। সো ইনপুট ভিন্নতা কোথায় কোথায়, এই যে 0 1 আর 1 0, এখানে হচ্ছে আমাদের ইনপুট ভিন্ন।
এক্ষেত্রে মান হয়ে যাবে হচ্ছে আমাদের 1। আবার যদি এখানে আমাদের ইনপুটগুলো সেম হয় 0 0 অ্যান্ড 1 1, তখন এখানে আমাদের মানগুলো হয়ে যাবে কি 0। তোমাদেরকে একটা প্রমাণ করে দেখাই, তাহলে তোমাদের জন্য হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে কেন এটা হচ্ছে। যদি হচ্ছে আমরা একটা মানকে ধরি 0, যদি a কে ধরি কি আমরা 0 আর b কে যদি ধরি হচ্ছে আমরা 1, আমরা জানি a XOR b এটার মান হচ্ছে a বার b প্লাস a b বার। মানগুলোকে বসায় দিই আমরা। এই যে দেখো a বার b যে দেওয়া আছে, a মানে 0, তাহলে a বার হয়ে যাবে হচ্ছে 1, তাহলে 1 আর b এর মান তো অলরেডি 1 আছেই। দেন a এর মান কত, a এর মান দেওয়া আছে 0 আর b বার মানে হচ্ছে কি 1 বার, 1 বার মানে হচ্ছে কি 0। তাহলে এখানে বের হয় আলটিমেটলি 1 প্লাস 0 আর যোগফলে 1 থাকলে আলটিমেটলি মান কি হয়ে যায় 1 বের হয়ে যায়। দেখতেই পারছো ভিন্ন হওয়ার কারণে কিন্তু এখানে কি বের হয়ে গিয়েছে 1 বের হয়ে গিয়েছে। মিলেছে? মিলেছে। কিন্তু যখন ভিন্ন ছিল তখন মান কি বের হয়ে গিয়েছে আমাদের 1 বের হয়ে গিয়েছে। তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করে দেখবা, যদি a এর মান দুটো 0 হয় তখন এখানে কি আমাদের 0 বের হচ্ছে নাকি হচ্ছে না। এরপর আমরা জেনে নিব হচ্ছে XOR গেটের মতো আরেকটা গেট রয়েছে XNOR গেট। তো খেয়াল করে দেখো আমার এই যে XOR গেটের অর আগে একটা অ্যান লাগিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ XOR গেটের যদি হচ্ছে আমরা উপরে একটা নট গেট দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে XNOR গেট। তো XNOR গেটের যদি হচ্ছে ইনপুট a এবং b হয় তাহলে আউটপুট x সমান হয়ে যাবে হচ্ছে a XOR b তার উপর হচ্ছে নট। অ্যাকচুয়ালি আমাদের হওয়ার কথা হচ্ছে এরকম যে a বার b প্লাস a b বার, যদি হচ্ছে এটার উপর আমরা কি দিয়ে দিই বার দিয়ে দিই তাহলেই হচ্ছে আমাদের আলটিমেটলি বের হয়ে যাবে হচ্ছে a XOR b এর মান। এটাকে যদি হচ্ছে আমরা ভাঙি, এটাকে ভাঙলে আলটিমেটলি আমাদের অ্যান্সার হয়ে যায় হচ্ছে a বার b প্লাস a b। এটা কিন্তু হচ্ছে আমরা আরেকটা দেখে এসেছিলাম কিভাবে করে a বার b আর a b বার, এটাকে বার করলে কিভাবে করে হচ্ছে a বার প্লাস a বার b বার প্লাস a b হতে পারে, তোমরা কিন্তু দেখেছিলাম অলরেডি। সেটা মনে রাখার ওয়ে হচ্ছে আমরা একবার লিখবো হচ্ছে a b আরেকবার লিখবো হচ্ছে আমরা a b, যোগ করে দেব। আগের বার ছিল একটা করে হচ্ছে আমাদের কি ছিল বার ছিল, এবার দুইটা বার একসাথে হবে আর দুইটা হবে হচ্ছে বার ছাড়া, তাহলে এই দুটো হবে হচ্ছে বার সহ আর এই দুটো হবে হচ্ছে বার ছাড়া। এটাই হচ্ছে আমাদের কিসের মান a XOR b। এটার উপর যদি হচ্ছে বার দিয়ে দিই তাহলে আমাদের মেনলি এই মানটা হচ্ছে বের হয়। এবার যেটা করব যে আমরা দেখে নিব যদি আউটপুট 1 হবে কখন, যদি ইনপুট দুইটার মান যদি হচ্ছে একই হয়। সরি এখানে ঢেকে গিয়েছে, জাস্ট বলে দিচ্ছি আমি, যদি আমাদের XOR গেটের মান 1 হবে তখনই যদি ইনপুট দুটির মান একই হয়, এবং আউটপুট 0 হবে তখন যদি সবগুলা ইনপুটের মান হচ্ছে ভিন্ন হয়। অর্থাৎ আগের থেকে হচ্ছে আমাদের উল্টা, আগে ঠিক উল্টাটা, আগের বার ছিল যদি হচ্ছে আমাদের ইনপুট দুটির মান এক হয় তখন আউটপুট হয়ে যায় হচ্ছে 0, আর ইনপুট দুটির মান ভিন্ন হলে আউটপুট হয়ে যেত কত, আমাদের হয়ে যেত হচ্ছে 1। এক্ষেত্রে XNOR গেটে হচ্ছে XOR এর উল্টা, এই কারণে যদি হচ্ছে আমাদের আউটপুটগুলো হচ্ছে 1 হবে তখন যদি ইনপুট দুটির মান একই হয়। এখানে ইনপুট দুটা 1 0 0 1 1, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আউটপুট কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আর যখন কিনা হচ্ছে আমাদের ইনপুটগুলো ভিন্ন হয়, একটা হচ্ছে 0 1 আর একটা হচ্ছে 1 0, তখন এখানের মধ্যে হচ্ছে আমাদের আউটপুটগুলো হয়ে যাবে হচ্ছে 0। তো তোমরা জাস্ট এই লাইনটা মনে রাখবা, তাহলে পরীক্ষায় দেখবে তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে XOR গেটের a এর মান যদি হয় 0 b এর মান 1 তখন আউটপুট কত হবে, তোমাদেরকে হচ্ছে আর ম্যাথ করে বের করতে হবে না, তোমরা নিজেরা জাস্ট এই পার্টটা মনে রাখলে তোমরা খুব ইজিলি হচ্ছে পরীক্ষাটার অ্যান্সার করতে পারবা। তাহলে আজকে আমরা যা যা করলাম সব কিছু সামারি হচ্ছে এখানে দেওয়া আছে। এই যে যদি a আর b যদি হচ্ছে দুইটা আমাদের চলক হয় তাহলে AND গেট, OR গেট, NAND, NOR, XOR, XNOR প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কি হবে মানগুলো কি হবে এবং এখানে আমাদের প্রত্যেকটার ভ্যালু কি বের হবে এটা সব দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। এটা ছিল হচ্ছে আস্তে আস্তে আমাদের সামারি। তো তোমাদের কিন্তু এখান থেকে পরীক্ষায় অবশ্যই কোশ্চেন আসবে, তো এই টপিকটা তোমাদের বাসায় খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওগুলোতে। ধন্যবাদ সবাইকে।